চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছেন? চাচি নাকি? আসসালামু আলাইকুম। কি আপনার হাতে কি এগুলো চাচা? শাক কিনে নিয়ে আসলেন? নিজের আবাদ করেছিলেন, তুলে নিয়ে আসলেন? আপনারা তো সবকিছু খাঁটি জিনিস খান। এই যে চাচির হাতে দুধ দেখা যাচ্ছে, গরুর দুধ না? আর এই পাশে শাক, আপনাদের গাছের শাক তুলে নিয়ে যাচ্ছেন বাসায়। কি শাক এগুলো চাচা? পালং শাক, নাপা শাক না? বাহ, আপনাদের বাসা কোথায়? এখানে এখানেই সামনে। তো আপনার ছেলে মেয়ে কয়জন চাচা? ছেলে 3 জন, মেয়ে 2 জন। বিয়ে দিয়েছেন সবার? সংসার কিভাবে চলছে আপনাদের? খুব চাপ, কষ্ট করে। ছেলে মেয়েরা দেখাশোনা করে না? ছেলেরা তো ওদের নিয়ে ব্যস্ত, আপনাদের খোঁজ নেয় না? নেয় কিন্তু সেই রকম খোঁজ নেয় না, বিয়ে করে সবাই আলাদা হয়ে গেছে। আচ্ছা চাচা, তো আপনার এই পালং শাক দিয়ে ভাত খাবো আজকে আমি, খাওয়াবেন? বাহ, আপনাদের আন্তরিকতা, আপনাদের সাদামাটা জীবন দেখে বেশ ভালো লাগে। আমাদের কোনো শক্তি নেই বাবা যে খাওয়াবো, আল্লাহর দিকে। আচ্ছা চাচা, এক সময় আপনি যখন টাকা ইনকাম করেছিলেন, গায়ে জোর ছিল, তখন ছেলে মেয়েদের জন্য কি কি কষ্ট করতেন আপনারা? ওই তো মনে করেন যে কাটা খাসি, মাছটা তাদের খাওয়াছি। মাছটা তাদেরকে খাওয়াছেন, কাটা আপনারা খাইছেন? কাটা খাসি আমরা। এইভাবে সন্তানদেরকে মানুষ করেছেন। আর কি কি করতেন এক সময়? মাছ মেরে বড় করেছেন? মাছ মারছেন নদীতে আর বিক্রি করছেন? এইভাবে বড় করছেন। আজ আপনাদের খোঁজ কেউ রাখে না, আজ আপনারা একা। এই বয়সে তো কথা ছিল আপনারা শুয়ে বসে খাবেন, আপনাদেরকে সুখ দিবে। তাতে কি হয়েছে? আপনারা তো পৃথিবীর আলো দেখিয়েছেন, এটাই তো অনেক। এখন মনে করেন ওদের খালি ঘুম পাড়ানো একটা সামান্য জায়গা করছি। মনে করেন 6 শতক মাটি, 3টে ছেলে। আচ্ছা জায়গা জমি তো সে নাই বাবা। চাচা, আপনি কত বছর হলে সংসার করছেন চাচির সাথে? মনে করেন যে ধরেন 40 বছর হলে সংসার করছেন, একসাথে আছেন। চাচি রাগ দেখায় আপনার সাথে? স্বাভাবিক রাগ দেখায়? স্বাভাবিক। আপনি সহ্য করেন? চুপ করে থাকেন না চাচি রাগ করলে? চাচা রাগ করে না? করে না? চাচা ভালোবাসে আপনাকে? এটাকে যদি মিলেমিশে না থাকি তাহলে তো। চাচি ভালোবাসে আপনাকে? চাচা চাচিকে ভালোবাসেন না? এখনো বাসেন না? আগের মতোই ভালোবাসা আছে, ভালোবাসা কম হয়নি? এখন তো বর্তমান যুগে চাচা, এখন তো দেখা যায় সংসারে একটু অভাব অনটন থাকলেই অনেক মেয়ে আছে সংসার করতে চায় না, স্বামীকে রেখে চলে যায়। কিন্তু আপনারা এই যুগে এখনো একসাথে আছেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনারা যুগ যুগ বেঁচে থাকেন, দুইজন দুইজনের পাশে থাকেন, দুইজন দুইজনকে আগলে রাখেন, ভালোবাসেন, এভাবেই থাকেন। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আসি, আসসালামু আলাইকুম। সতী নদীর ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল এক চাচি। চাচা জমিতে একটু শাক আবাদ করেছেন, সেই শাক বাসায় নিয়ে যাচ্ছিলেন। কৌতূহলবশত এগিয়ে গিয়ে বললাম, চাচা এই শাক দিয়ে কি আমাকে ভাত খাওয়াবেন? চাচা হেসে বললেন, আসো বাবা, খাওয়াবো। চাচার সংসার একসময় ছিল সন্তানদের কলরবে ভরা। 3 ছেলে 2 মেয়ে, সবাই এখন নিজের নিজের সংসারে ব্যস্ত। বাবা মায়ের খোঁজ তেমন একটা রাখে না। চাচার চোখে একটা অদ্ভুত স্থিরতা, হয়তো অভ্যাস হয়ে গেছে এই একাকিত্ব। আমি জানতে চাইলাম, চাচা একসময় সন্তানদের জন্য কত কিছু করেছেন, তখন কেমন ছিল দিনগুলো? চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা মাছের কাঁটা খেয়েছি, কিন্তু আসল মাছটা সন্তানদের জন্য তুলে রেখেছি। দিনের পর দিন মানুষের জমিতে মজুরি করেছি, রাতের আধারে নদীতে মাছ ধরেছি, শুধু ওদের মুখে হাসি ফোটানোর জন্য। কষ্ট করেছি, কিন্তু কখনো বুঝতে দেয়নি। এই সংসারে চাচা চাচি একসঙ্গে আছেন দীর্ঘ 40 বছর। সংসারে অভাব অনটন ছিল, এখনও আছে, কিন্তু ভালোবাসার বন্ধন অটুট। চাচি মাঝে মাঝে রাগ করেন, চাচা চুপচাপ সহ্য করেন। আবার যখন চাচা অভিমান করেন, তখন চাচি নীরবে সামলে নেন। আমি মুচকি হেসে চাচিকে বললাম, চাচা এখনও আপনাকে আগের মতোই ভালোবাসেন? শুনে চাচির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল।
একটা মায়াময় নিঃশব্দ হাসি। বর্তমান সময়ে অভাব অনটনের কারণে অনেকেই একে অপরকে ছেড়ে চলে যান, সম্পর্কগুলো টিকে থাকে না। কিন্তু চাচা চাচির ভালোবাসা যেন এক জীবন্ত উদাহরণ। সংসারে কষ্ট আছে, কিন্তু ভালোবাসাটাই তাদের সবচেয়ে বড় সম্পদ। যেন এক জীবনের অঙ্গীকার, যেখানে সুখ দুঃখের ভাজে ভাজে গাথা আছে সত্যিকারের ভালোবাসার গল্প। চাচা চাচির এই ভালোবাসা বেঁচে থাকবে চিরকাল, ঠিক যেমন সতী নদীর ধীর স্রোত চিরকাল বয়ে চলে। Không bolo đây nó khánh không?